বিক্রি হলো পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল, বিক্রি হলো দিল্লির লালকেল্লা, বিক্রি হলো রাষ্ট্রপতি ভবন। 1912 বিহারের প্রত্যন্ত গ্রামে মিথিলেশের জন্ম। মিথিলেশ কুমার শ্রীবাস্তব ওরফে নটবরলাল। তার গোটা অপরাধ জগতের কেরিয়ারে মাত্র 20 বছরের জেল, 52 বার নাম বদল এবং অসংখ্যবার ছদ্মবেশ ধারণ। কখনো পুলিশ আধিকারিক, কখনো সরকারি আধিকারিক। সে সব থেকে ভালো পারত সই জাল করতে। তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সই জাল করে পরপর তিনবার বিক্রি করে দিয়েছে তাজমহলকে। পরপর দুবার লালকেল্লা বিক্রি হয়েছে তার হাত ধরে, বিক্রি হয়েছে রাষ্ট্রপতি ভবন। এরকম একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, ভারতের সবচাইতে বড় প্রতারক, ঠকবাজকে ধরতে পুলিশ সম্পূর্ণভাবে ব্যর্থ ছিল। 1996 কানপুর জেলে বন্দী হলেন নটবরলাল ওরফে মিথিলেশ কুমার শ্রীবাস্তব, গরিবের ভগবান। তিনি তখন সম্পূর্ণভাবে পঙ্গু। ঠিক করা হলো দিল্লি এমসে নিয়ে এসে তার চিকিৎসা করানো হবে। নিয়ে আসার সময় কড়া পাহারার মধ্যে থেকে স্টেশন থেকেই উধাও হয়ে গেলেন মিথিলেশ, 84 বছরের মিথিলেশ। কোথায় গেলেন, কি হলো তার শেষ পরিণতি, তা আজও অজানা। ভারতের সবচাইতে বড় ঠকবাজ, সব থেকে বড় প্রতারক, গরিবের ভগবান। কারণ তার রোজগার করা মুখের একটা টাকাও কোনোদিন তার বাড়িতে ঢোকেনি। সবটাই বিলিয়ে দিয়েছেন গরিবের প্রয়োজনে, পাশে থেকেছেন তার। আর তাই আজও বিহারের সেই প্রত্যন্ত গ্রামে এখনো মিথিলেশ কুমার শ্রীবাস্তবকে তারা ভগবান বলেই মানে। তার গোটা অপরাধ জগতের কেরিয়ারে কোনোদিনই আগ্নেয় অস্ত্রের প্রয়োজন হয়নি মানুষ ঠকাতে। তার একটাই মাত্র অস্ত্র ছিল, তা হলো মগজাস্ত্র।